গুড মর্নিং। চান টান করে রেডি হয়ে গেছি। এদিকে মা শাড়ি ঠিক করতে ব্যস্ত। আর এই যে বাবা, ওই যে অয়ন আসছে, আজকে অয়নের একটা বিশেষ দিন। তো চলো সারা ব্লগে জুড়ে থাকো, তাহলে দেখতে পাবে কি করছি, কোথায় যাচ্ছি। দেরি হয়ে যাচ্ছে, চলো। এই সকালবেলা তিনজন রেডি হয়ে নিয়েছি। তো অয়নও রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। আর সকালবেলা স্নান করে এত ঠান্ডা লাগছে। তো এদিকে দেখো একটা হাইনেক করে নিয়েছি। আর এই কালো শাড়িটা কোনোদিন পরিনি, মানে বাপের বাড়ি গেছিলাম যেদিন সেই দিন পরেছিলাম, আর আজকেই পরলাম। তো চলো এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। যাবো বারাসাতে। তো বারাসাতে কোন জায়গায় অনুষ্ঠানটা হবে সেটা আমিও জানি না, লোকেশনটা স্যার পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেইভাবে আমি চিনি না, ওই জন্য তোমাদের দাদাভাইকে আসতে বলেছিলাম। তো রাস্তায় কুয়াশা দেখো কেমন। তো চলো আমরা কিন্তু চলে এসেছি সেই সংস্কৃত সংকল্প মঞ্চে। তো এটা একটা স্কুল মাঠ, আর স্কুল মাঠটা কিন্তু অনেকটাই বড়। এই মঞ্চটা হচ্ছে এমনই একটা জায়গা, বাচ্চাদের ছবি আঁকা, হাতের লেখা, নৃত্য প্রতিযোগিতা, মানে কবিতা আবৃত্তি সব কিছুই এখানটায় অনুষ্ঠিত হয়। আর সেই অনুষ্ঠান যেখানে যেখানে হয় সেইখানে প্রাইজগুলোই এখানে দেওয়া হয়। চলো এখন চলে এসেছি বারাসাত কালিকাপুরে। এখানে অয়ন হাতের লেখা করেছিল, ফার্স্ট হয়েছিল, তার জন্য একটা প্রাইজ দেবে। শুধু অয়ন না, এখানে অনেক বাচ্চারা আছে। তো এই দেখো এখানে প্রচুর ছবি আঁকা আছে, মানে যারা হাতের কাজ টাজ করে, তো সেই সব ছবি আঁকা আছে, সেগুলোই এখান দিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো বালি দিয়ে কিছু একটা বানাবে, আর পুরো মাঠটা জুড়েই কিন্তু ডেকোরেশন হয়েছে। তো এখনও ছবি লাগানো চলছে সামনে। তো চলো খুঁটিনাটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখতে থাকো। এখানে যত মানুষ দেখছো সবাই হয়তো কোনো প্রতিযোগীর মানে বাবা মা হতে পারে, বা কেউ কেউ প্রতিযোগীও আছে। তো আমরা এই যে এখানে একটা বেঞ্চ নিয়ে, মানে চেয়ার নিয়ে এখানে বসে গেছি এক ধারে। তো তোমাদের দাদা ভাইয়ের যেহেতু কালকে রাত্রিবেলা অনেকটা রাতেই ঘুমানো হয়েছে, মানে ঠিক মতো ঘুম টুম হয়নি, আবার সকালবেলা হতে না হতেই উঠে চলে আসতে হয়েছে রান্নাবান্না সেরে। তো তাই জন্য একটু ঘুম ঘুম আছে। আর এদিকে দেখো একটু কয়লার ছাই, তুষ, ধানের চিটে এইসব দিয়ে একটু হাতের কাজ। ওদিকে বালি দিয়ে, ওই যে বললাম বালি আছে, তো বালি দিয়ে ঘর বাড়ি বানানো হচ্ছে। আর এদিকে দেখো বিচুলি দিয়ে সাদা বক বানানো হবে। তো নানা রকম হাতের কাজ এখানে কিন্তু দেখানো হয়। আর তাছাড়াও এখানে যারা মানে আর্টিস্ট আছে, মানে যারা আঁকা শেখায়, তারপরে মাস্টার, তো এনাদের হচ্ছে এখানটায় হচ্ছে মানে আঁকবে। তো এখানে এঁকে যদি কারোর পছন্দ হয় এখান থেকেও মানে বিক্রি করে দিতে পারবে, এরকম একটা ব্যাপার। কথা এখানে হচ্ছে যারা আর্টিস্ট, যারা আঁকাবুকি করে, যারা হচ্ছে মানে বাচ্চাদের আঁকা শেখায়, তাদেরই আজকে একটা পরীক্ষা বললেই চলে। তো এখানে দেখো বালি দিয়ে কত সুন্দরভাবে একটা মানে বাড়ি বা প্রাসাদ বা যাই বলো না কেন, এটা কি হচ্ছে আমি ঠিকমতো জানি না, তো সেইটা বানানো হচ্ছে। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আসলে বসেছিলাম তো, ওখানে বসে থাকতে থাকতে হাত পা এত ঠান্ডা লেগে যাচ্ছিল, আর তার উপরে ঠান্ডার সময় রোদও সেরকম বেরোয়নি, তো বুঝতেই পারছো। তো ওই জন্য আবার উঠে চলে এসেছি। এসে এই যে কে কী বানাচ্ছে সেগুলোই হচ্ছে দেখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তার মধ্যে এই যে একটা মেয়ে দেখছিলাম যে বাঁ হাত দিয়ে রং করছে, এটাই আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। মানে এ হয়তো বাঁ হাতটাই ভালো চালাতে পারে, তো ওই জন্যই বাঁ হাত দিয়ে করছে। তো পুরো ছবি আঁকা থেকে তোমার রং করা সব কিছুই বাঁ হাতের মধ্যে। তো চলো এখন তোমাদের স্টেজটা দেখাচ্ছি। তো এই দেখো ট্রফির পাহাড় এখানটায়, তো কত ট্রফি নিয়ে এসে যে সাজিয়ে রেখেছে। আর এই স্টেজের সামনে ওই যে দূরে তোমাদের দাদাভাই বসে আছে, তো ওখানেই বসেছিলাম। তারপর ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এইসব জায়গায় তো আমরা কোনোদিন আসিনি এখনো পর্যন্ত। আর এরকম হাতের কাজের অনেক শখ ছিল, আর ছবি আঁকার প্রতিও ন্যাক ছিল অনেক, কিন্তু বলে না পরিবারের চাপে বা কোনো কিছুতে সেইগুলো হয়ে ওঠেনি, বা বাবা মা পেরে ওঠেনি, সেগুলো ছেলেদের মাধ্যমে হচ্ছে, সেটাই অনেকটা গর্বের। আমরা জায়গায় এসে বসে গেছি, আর এতটা আমার মানে গলাটা ভার ভার লাগছে, কারণ এই কদিন ধরে না শরীরটা ভীষণ খারাপ। আর যেহেতু ঠান্ডা পড়েছে ভীষণ, ওই জন্যই গলাটা এরকম। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন ঘড়িতে বাজে রাত্রি 12:30। তো এই সময় তো আর সারাদিনের মতো নর্মাল ভয়েস থাকে না, এমনিই গলার আওয়াজটা ভারী ভারী হয়ে যায়। দোলন কর্মকার মহাশয়া এবং নাম যুগল স্যারের হাতে।
তার আঁকা একটি ছবি, যুগল স্যারের পোর্ট্রেট আমরা তুলে দিচ্ছি যুগল স্যারের হাতে। সৌরিশ, খুব সুন্দর একটি ছবি। সৌরিশ অনেকই ছোট কিন্তু খুব সুন্দর এঁকেছে। আমরা যুগল স্যারের হাতে উপহার তুলে দিলাম এবং বিষ্ণু বসাক ও আরও ছোট, এরাই আমাদের পরবর্তী প্রজন্মের শিল্পী হবে। আমরা গ্রুপ সি অয়ন মৃধা, যাদের নাম ডাকবো তারা মঞ্চে চলে এসো। তো এখানে যেই জন্য আসা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই হচ্ছে অয়নের আঁকা স্যার। তো অয়ন হাতের লেখায় স্ট্রেট চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্যই এই ট্রফিটা ওর হাতে আজকে। তো এই জায়গায় ও আসতে পেরেছে মানে ওর নিজের চেষ্টায়। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে হাতের লেখার জন্য এত সুন্দর একটা প্রাইজ পেতে পারে। আসলে হাতের লেখা নিয়ে এরকম আগে কোনো এরকম মানে চাপ দিয়েছে কিনা সেটা আমাদের জানা ছিল না। তো যাই হোক, চলো তোমাদের সাথে একে একে এই আঁকাগুলোকে শেয়ার করি। তো বালির ঘরটা তো দেখলে, তারপর যেটা ওই কাঠ কয়লা তুষ দিয়ে তৈরি হয়েছিল সেটাও দেখালাম, বকগুলোকেও দেখালাম। তারপরে এই যে টেবিলে যে আঁকাগুলো হয়েছে সেগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। তো এখানে এক একটা আর্ট এক একটা আরেকটার থেকে আরও ভালো। তো যাই হোক, এখানে অয়নদের যে মাস্টার আঁকা শেখায় তারা তিনি তার ওয়াইফ দুজনেই আছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর আঁকা, দেখে যেন একটার থেকে আরেকটার দিকে চোখ ফেরানো যাচ্ছিল না। তো যাই হোক, চলো এখন আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, বিকালবেলা হয়ে গেছিলো। তারপর একটু ফুচকা খেয়ে বেরিয়ে এসেছি, একটু মুদিখানা দোকান বাজার টাজার করার দরকার ছিল। আর সাথে গাছে একটা মানি প্ল্যান্ট গাছ দেখছিলাম, সেটাকে ছিঁড়ে নিয়ে এসেছি। আর আসার সময় একটু মাংস নিয়ে নিলাম, যেহেতু বাড়িতে গিয়ে একটুখানি বিরিয়ানি হবে তাই জন্য। তারপর বাড়িতে এসে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। এসে পর জামা কাপড় চেঞ্জ করে আর একটু জল বা চা এইসব খেয়ে নিয়ে আর সোজা চলে গেছি এই যে বিরিয়ানি বানানোর নেশায়। তারপরে এই যে বানানো হয়ে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে কটা যেন 10:30। প্রায় বাড়িতে এসেছি তখন 7:30 কি 8টা বাজে, আর এখন 10:30 বাজে। তো সবার জন্য এই যে থালায় বেড়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকে অয়নের গিফট নিয়ে এসছে, সেই জন্য বলছিল বিরিয়ানি খাবো। তো ভাবলাম যে বাড়িতে এতগুলো মানুষ আছি, যদি বিরিয়ানি কিনতে যাই একার জন্য তো হবে না। আর যদি যদি বিরিয়ানি করি তাহলে সবার জন্য বাড়িতে করাই ভালো। সবার জন্য কিনতে গেলে তখন 6 প্যাকেট 600 টাকা চলে যাবে, ওই জন্য বাড়িতেই করলাম। তো চলো, বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে নিই, ঠিক আছে? তো এই দেখো, এই যে হয়ে গেছে বাড়িতে। তো ভাত সবার জন্য বেড়ে নিয়েছি, এই দেখো। কিরম, এই যে বিরিয়ানি হয়ে গেছে, এদিকে আছে চিকেন কষা, ঠিক আছে? আর ওইখানে হচ্ছে অয়ন বসে আছে। কেমন লাগছে তোমার? সেই থেকে ফোন দেখছে, এখন রাত 10টা 10:30 বেজে গেছে। আর আর এদিকে হচ্ছে মা অয়নকে জয়কে খাওয়াচ্ছে, বাবারও খাওয়া হয়ে খেতে বসেছে। হ্যাঁ, শসা কাটা আছে তো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, আবারও ফিরে আসছি কালকে নেক্সট একটা ব্লগ নিয়ে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, রাধে রাধে। রাধে রাধে।